এখন কিন্তু আগের নিয়মে ফেসবুকে গ্রুপ খোলা যাচ্ছে না। একদম সম্পূর্ণ নতুন নিয়মে ফেসবুকে গ্রুপ খুলতে হবে। সো কিভাবে আপনারা নতুন নিয়মে ফেসবুকে গ্রুপ খুলবেন, চলেন আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই। ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন, আপনার ফোনে যে ফেসবুক অ্যাপটা আছে ফেসবুক অ্যাপটিকে ওপেন করবেন। দেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে 3 লাইন্স রয়েছে, এই 3 লাইন্সে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার গ্রুপ যে অপশনটা সেটা একদম ফার্স্টে চলে আসছে। আপনাদের যদি এই অপশনে না থাকে তাহলে আপনারা খুঁজে পাবেন কোথায়, এই যে নিচে দেখতে পাচ্ছেন সি মোড লেখা আছে, এই সি মোডে ক্লিক করলে এই গ্রুপ এই অপশনটা আপনারা খুঁজে পাবেন। তো আমার যেহেতু সামনে চলে এসেছে আমি এখান থেকে ওপেন করলাম। দেন এইখান থেকে আপনারা যে কাজটা করবেন, উপরে দেখতে পাচ্ছেন গ্রুপ প্লাস আইকন সেটিংস। তো এই যে যে প্লাস আইকনটা দেওয়া আছে এই প্লাস আইকনে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন দুটি অপশন চলে এসেছে, একটা হচ্ছে ক্রিয়েট এ পোস্ট আর একটা হচ্ছে ক্রিয়েট এ গ্রুপ। তো আপনি যেহেতু গ্রুপ খুলতে চাচ্ছেন এখান থেকে ক্রিয়েট এ গ্রুপে ক্লিক করে দেবেন। এখন যে ইন্টারফেসটা আসছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন উপরের ঘরটিতে আপনার গ্রুপের নাম দিতে বলতেছে এবং নিচের ঘরটিতে হচ্ছে প্রাইভেসি। সো আপনি আপনার গ্রুপে যে নামটি দেওয়ার জন্য সিলেক্ট করে রেখেছেন সেই নামটি এই উপরের ঘরটিতে লিখে দিবেন। আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। এনএসবিডি দিয়ে দিলাম, আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট একটা নাম এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের যে নামটা সিলেক্ট করছেন বাংলায় হোক ইংরেজিতে হোক এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। ওকে, তারপরে হচ্ছে নিচের যে প্রাইভেসি যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে পাশে যে ছোট্ট আইকনটা এই আইকনে ক্লিক করবেন। দেন এইটা হচ্ছে একটা গ্রুপের জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ। তো এখানে কি লেখা আছে, পাবলিক এবং প্রাইভেট। আপনার গ্রুপটা আপনি পাবলিকের জন্য খুলতে চাচ্ছেন নাকি আপনি প্রাইভেট রাখতে চাচ্ছেন। যদি প্রাইভেট রেখে গ্রুপটা ক্রিয়েট করেন তাহলে আপনার এখানে অনেক কিছু আপনার কন্ট্রোলে থাকবে। আর যদি পাবলিকে ক্লিক করে গ্রুপটা খুলেন তাহলে এটা সম্পূর্ণ পাবলিকেরই হয়ে যাবে, তারা চাইলে পোস্ট করতে পারবে, কমেন্ট করতে পারবে। তো সেখানে আপনার কিছু আসলে করার থাকবে না। ঠিক আছে, সম্পূর্ণ পাবলিক পাবলিক এসে মানে তারা সবাই সবার মতো করে সব কিছু করতে পারবে, গ্রুপের মালিক থাকবেন আপনি। দেন নিচেই যে প্রাইভেট লেখাটা আছে এইটা, প্রাইভেট যে লেখাটা এইটাকে ক্লিক করে যদি আপনি গ্রুপটা ক্রিয়েট করেন তাহলে কেউ যদি একটা পোস্ট করে ওই পোস্টটা আগে আপনি দেখতে পারবেন যে এই পোস্টটা কি আপনার এই গ্রুপের জন্য অ্যালাউ নাকি নট অ্যালাউ, বা এই গ্রুপটার জন্য এটা কি ভালো হবে না খারাপ হবে সেটা আপনি আগে জাস্টিফাই করতে পারবেন। যদি মনে করেন যে না এই পোস্টটা বা এই ভিডিওটা আমার এই গ্রুপের জন্য ভালো না সেক্ষেত্রে আপনি সেটাকে রিমুভ করে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার প্রাইভেট গ্রুপের একটা খুব সুবিধা বা খুব ভালো একটা দিক। ওকে, তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি আসলে প্রাইভেট রাখবেন নাকি পাবলিক রাখবেন। হ্যাঁ, তো আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট পাবলিকই রেখে ক্রিয়েট করতে চাচ্ছি। সো এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন আরেকটা বাটন চলে এসেছে ক্রিয়েট এ গ্রুপ, এই লেখাটির উপরে ক্লিক করে দিবেন। দেন দেখতে পাচ্ছেন আমাদেরকে পরের স্টেপে নিয়ে এসেছে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা ছিল তারা এখানে চলে এসেছে। আমি চাইলে এই গ্রুপে এদের সবাইকে ইনভাইট পাঠাইতে পারি। হ্যাঁ, তো ওরা আমার ইনভাইট দেখলে গ্রুপে জয়েন করতে পারে, যাদের ভালো লাগবে তারা জয়েন করবে, যাদের ভালো লাগবে না তারা জয়েন করবে না। সো আমি চাচ্ছি না তাদেরকে আমার গ্রুপে ইনভাইট করার জন্য, আপনারা যদি চান আপনারা এটা করতে পারেন। তো আমি চলে যাব নেক্সট স্টেপে। উপরে দেখতে পাচ্ছেন যে ছোট্ট করে একটা নেক্সট লেখা আছে, এই লেখাটির উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আপনার গ্রুপের কভার ফটোটা দিতে পারবেন। আপনি যদি আগে থেকে আপনার গ্রুপের কভার ফটো ডিজাইন করে রাখেন তাহলে তো ভালো, আর চাইলে আপনি যে কোনো কিছুই দিতে পারেন। সো গ্রুপের কভার ফটোটা দেওয়ার জন্য আপনি যে কাজটা করবেন, এই যে দেখুন এডিট লেখা আছে, এডিট লেখাটির উপরে ক্লিক করে দিবেন। দেন এখানে দুটি অপশন চলে এসেছে, আপলোড ফটো। তো আপনি এই আপলোড ফটো ক্লিক করে দিবেন, আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে আসার পর এখান থেকে আপনি যেই ছবিটা দিতে চাচ্ছেন কভার ফটো ওই ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে জাস্ট একটা ফটো সিলেক্ট করে দিলাম। ছবিটি চলে এসেছে দেখতে পাচ্ছেন। এটিকে আমি একটু টেনে উপরের দিকে নিয়ে দিব। হ্যাঁ, এটিকে আমি এই পজিশনে রাখবো। তো আপনারা আপনাদের ছবি যেটা দিবেন এইখানে আপনাদের মতো করে সেট করে নেবেন। ওকে, তো ছবিটি দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করে দিবেন। দেন ছবিটি সেভ হয়ে গেছে। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন।
নেক্সটে ক্লিক করার পর আপনার গ্রুপের একটা ডেসক্রিপশন লিখতে হবে। আপনার গ্রুপটা কোন ক্যাটাগরি বা আপনার গ্রুপে কি কি করা যাবে, কি কি করা যাবে না, কোন ধরনের পোস্ট করা যাবে, কোন ধরনের পোস্ট করা যাবে না, টোটাল একটা অ্যাবাউট আপনি এখানে ডেসক্রিপশনে লিখে দিতে পারেন। ওকে, তো আমি এখানে ডেসক্রিপশনে কোনো কিছু লিখতে চাচ্ছি না, জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। আপনারা যদি চান লিখে দিতে পারেন। তারপর এখান থেকে আবার ডানে ক্লিক করে দিবেন। ব্যাস, গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে কভার ফটোটি দিয়েছিলাম সেটি চলে এসেছে, যে নাম দিয়েছিলাম SNBD সেটিও চলে এসেছে। তো প্রফেশনালভাবে একটা গ্রুপ কিভাবে ক্রিয়েট করতে হয় আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম। আপনারা এই প্রসেসটা ফলো করে খুবই প্রফেশনালভাবে আপনারা গ্রুপ সঠিক নিয়মে ক্রিয়েট করতে পারবেন। সো ভিডিওটি আজ এ পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।